قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিবুল্লাহ নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, একমাত্র কুল ইন্না সলাতি, নামাজ একমাত্র আমার জন্য, কোন সুগি কুরবানিও আমার জন্য, ওমাহিয়ায়া তার জীবিত থাকাটাও আমার জন্য, ওমামাতি তার মৃত্যুবরণটাও আমার জন্য। জোড়া সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এটাও আল্লাহর জন্য, আমরা যে দুনিয়া থেকে চলে যাব এটাও আল্লাহর জন্য। আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ ডাকে আমরা চলে যাব। এই দুনিয়ার জমিনে থাকার কোনো ব্যবস্থা নাই, আপনি আমি ইচ্ছা করলেই থাকতে পারবো এমনটা নয়। আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ ডাকে আপনাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছেন। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ ডাকে আপনাকে আমাকে ছাড়া দিয়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? এই জন্য বলেছেন, আল্লাহ বলেন, তুমি যদি নামাজ পড়ো আমার খুশির জন্য, কুরবানি যদি করো আমার খুশির জন্য, তোমার জীবিত থাকাটাও তুমি যদি মনে করো আমার জন্য, তোমার মৃত্যুবরণ করাটাও তুমি যদি মনে করো তো আল্লাহর জন্য, তাহলে দেখা যাবে সর্ব জায়গায় আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার সব সময় তোমার কাছে আছি। জোড়া সুবহানাল্লাহ। যখন তুমি আমার ডাক দিবা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। আল্লাহ তো দূরে নয়, আল্লাহ হলো তোমার কাছে। জোড়া সুবহানাল্লাহ। তোমার ডাক যদি পৃথিবীর কেউ নাও শুনে, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মনে মনে আমাকে আল্লাহ বলে ডাক দাও, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি আস্তে করে ডাক দাও এটাও আমি শুনি। যদি গভীর পানির নিচেও আমাকে কেউ আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমার শাহরগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। তাহলে বোঝা গেল বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। জোড়া সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে কি করি? স্মরণ করি। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি মনে করো তোমার জীবিত থাকাটা তুমি দুনিয়ায় যা করো, পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে খবর নাও রাখে, আমি আল্লাহ তোমার ব্যাপারে খবর রাখি। জোড়া সুবহানাল্লাহ। তুমি কোন জায়গায় কি করো, কার সাথে কিভাবে কথা বলো, তোমার উদ্দেশ্যটা কি, তোমার মতলবটা কি। আমরা যখন কথা বলি উপরে একরকম ভিতরে আরেক রকম। এটা যদি দুনিয়ার মানুষ নাও ধরতে পারে, আল্লাহ ধরতে পারেনি? সবাই কম ধরতে পারে কিনা? সামনে আসলে বলেন, হুজুর আপনারে আমার খুব ভালো লাগে, পিছনে গেলে বলেন, না হুজুর আমার বেশি ভালো লাগে না। আছে না এরকম? যেমন মুনাফিকরা নবীজির কাছে গিয়ে বলতেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও নবী, কাফেররা যখন আপনার কাছে আসে তখন তারা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উপরে ঈমান আনছি, আমরা হইলাম মুসলমান, আমরা আপনার উপরে ঈমান আনছি। আবার যখন ওইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সঙ্গে একান্ত মিলিত হয়, যখন সমস্ত কাফেররা একসাথে মিলিত হয় তখন তারা বলে, আমরা তো মুসলমানদের সঙ্গে ঠাট্টা করছি, আসলে আমরা মুসলমান না, মূলত আমরা তোমার দলই আছি। সকলে বলেন নাউযুবিল্লাহ। এরা কি মুনাফিক? এরা কি? এই সমস্ত মুনাফিক যারা হবে তারা কাফেরের চাইতেও খারাপ। তারা কাফেরের চাইতেও কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। জাহান্নামীদের মধ্যে সকল জাহান্নামীদের নিচে থাকবে মুনাফিকরা। মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি শাস্তি, কঠিন শাস্তি হলো মুনাফিকদের। মুনাফিকরা হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন, সকলের নিচে থাকবে মুনাফিকরা। এই জন্য আল্লাহর নবী ফরমান, দুনিয়ার জমিনে
সকল মানুষকে বোঝা যায় যে আপনার সঙ্গে ঝগড়া করে, তারা বুঝেন যে সেই লোকটা আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু যে লোকটা আপনার সঙ্গে থাকে, ঘুমায়, চলাফেরা করে, এই লোকটা যদি আপনার পিছনে গিয়ে আপনার দুশ্মনী করে, তাকে কি ধরা যায়? তাই সকলে তাকে কি ধরা যায়? তাকে ধরা যায় না, তাকে ধরা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ও নবী, মুনাফিক যারা, মুনাফিক হবে যারা, তারা তারা সবচেয়ে বেশি শাস্তি পাবে। যেমন মুনাফিকের এক নাম্বার আলামত হলো, তারা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। কি বলবে? তারা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, এমন ভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন সত্য কথা বলতেছে। মনে হয় যেন কি কথা বলতেছে? মনে হয় যেন সত্য কথা বলতেছে। যে সত্য কথা বলে তার কথাটা আপনার কাছে মিথ্যা মিথ্যা মনে হয়, আর মিথ্যাবাদীর কথাটা আপনার কাছে সত্যর মতো মনে হয়। আল্লাহ নবী ফরমান, কিয়ামতের আগে মিথ্যাবাদীরা এমন ভাবে মিথ্যা কথা বলবে, মিথ্যাবাদীর সংখ্যা এত বেড়ে যাবে, তারা এমন ভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন তারা সত্য কথা বলতেছে, কিন্তু আসলে বলতেছে মিথ্যা কথা। আসলে কি বলতেছে? আসলে বলতেছে মিথ্যা কথা। এইটা হলো মুনাফিকের এক নাম্বার আলামত। আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি মূল? এই মিথ্যাবাদী যারা তারা মানুষকে মিথ্যার মাধ্যমে ধোঁকা দেয়, মিথ্যার মাধ্যমে প্রবঞ্চনা দেয়, মানুষকে মিথ্যার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে থাকে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুনাফিকের এক নাম্বার আলামত, যার মধ্যে মুনাফিকি আছে, ওই লোকটা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। এরপরে 3 নাম্বার, যখন তার কাছে আমানতদারিতা, আমানত রাখা হয়, তখন আমানতের খেয়ানত করে। যেমন টাকা পয়সা দিলে দেখা যায় পরে মেল মিটিং কইরাও মূল টাকা পাওয়া যায় না। আছে না এরকম? একজনের কাছে টাকা রাখছে আমানত, এখন তো ব্যাংক হওয়ার কারণে মানুষের ব্যাংকে টাকা রাখে। আগে মানুষের কাছে টাকা জমা রাখতো, মানুষকে টাকা দিত। অথবা এখন বর্তমানে যখন মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন হবে যখন মানুষের কাছে মানুষ ঋণ চাবে, ঋণ চাবে, ঋণ চাইলে বলবে ঋণ দিবে না, কিন্তু সুদ চাইলে বলবে সুদ দিবে। কি দিবে? সুদে টাকা লাগাবে। কিন্তু তার কাছে যদি বলে যে আমাকে কয়েকদিনের জন্য 10,000 টাকা ঋণ দেন, দিয়ে দেব, তখন ঋণ দিবে না। কারণ মানুষ কথার কাজের মধ্যে মিল নাই। কথা কাজের মধ্যে কি নাই? ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে, সময় মতো টাকা দিবে না, মিটিং করেও তার কাছে মূল টাকা পাওয়া যাবে না। মারতে পারবেন, টেয়া নাই, তেমন থেকে এমন ভাবে ভাব ধরবে মনে হয় যেন এই টাকা দেওয়ার মতো তার কি নাই, ব্যবস্থা নাই। ঠিকই সে চলাফেরা ঠিকই করতেছে, কিন্তু আপনার ঋণের টাকা সে পরিশোধ করে না। আল্লাহর নবী ফরমান, শুধু ঋণের টাকা না, কথার মধ্যে আমানতদারিতে আছে। কথার মধ্যে কি আছে? কথার মধ্যে আমানতদারিতে আছে। আপনার কাছে একজন একটা কথা বললেন, অনেক কষ্ট করে এসে বললেন, ভাই আমি বিশ্বাস করতে পারি না, আমার মনের অনেক কষ্ট আছে, আমার পারিবারিক ভাবে অনেক কষ্ট আছে, আপনার কাছে আমি কিছু কথা আমানত রাখলাম। এই কথাগুলা বলার পরে আপনি মজা মাইরা কিছুদিন পরে দেখা গেল ওই লোকটা আপনার কাছে কোনো কারণে খারাপ হয়ে গেল, তখন আপনি তার কথাগুলা বাহিরের মধ্যে প্রচার প্রসার করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ফরমান, এটা হলো আমানতের খেয়ানত। এটা কি আমানতের কি? আপনি যে আমানতের খেয়ানত করলেন, এটাও একটা মুনাফিকি। এই মুনাফিকি যারা করবে, আল্লাহ রাসূল ফরমান, তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুনাফিকের শাস্তি হবে সবচেয়ে বেশি। মুনাফিকের শাস্তি কি সবচেয়ে কি বেশি? এই জন্য এই সমস্ত আলামত গুলা আমাদের মধ্যে আছে কিনা? সবার আছে কিনা? এই টুকটাক এই আলামত গুলো আমাদের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেফাকি থেকে, মুনাফিকি থেকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও। আল্লাহ আমরা যেন মুনাফিকি না করি, আমরা যেন অন্যায় না করি। যদি মুনাফিকি ছাড়তে পারি, মুনাফিকি ছেড়ে দিয়ে যদি অল্প আমলি করেন, যদি 5 ওয়াক্ত নামাজ সোজা সময়ে পড়তে পারেন, আল্লাহ রাসূল ফরমান, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরটা সুবহানাল্লাহ। অল্প আমলি তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে।
এই জন্য মুনাফিকরা হলো ইসলামের জন্য নয়, প্রত্যেকটি মানুষের জন্য বড়ই খারাপ, বড়ই শত্রু, ইসলামের শত্রু। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মুনাফিকরা নবীজির বেশি কষ্ট দিয়েছেন। নবীজির বেশি কষ্ট দিয়েছে কে? মুনাফিকরা। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে কাছে থাকতেন, নবীজির বিছানার মধ্যে শুয়েও থাকতেন, নবীজির সঙ্গে সঙ্গে থাকতেন। নবীজি মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পাইলেন মদিনার লোকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলেন, আমি যদি এখন মুসলমানদের দলে না থাকি তাহলে মদিনায় থাকা আমার দ্বারা সম্ভব নয়, কেননা মদিনার লোকজন অধিকাংশ মানুষই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি যদি মুসলমানদের দলে না থাকি তাহলে মদিনায় থাকতে পারবো না। এই খেয়ালের উপরে সে চিন্তা করলো, আমি মুসলমান হইলাম মুখে মুখে, আসলে মুসলমানদের পক্ষে না, আসলে মুসলমানদের কি না পক্ষে না। এখন নবীজির কাছে কাছে থাকে আর ভিতরে ভিতরে মুসলমানদের দুশমনি করে। কিন্তু এই দৃশ্যগুলা যখন মুসলমানেরা বুঝতে পারলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন, যেমন দেখেন কত বড় ঘটনা, মুনাফিকরা নবীজির ব্যাপারে কত কষ্ট দিয়েছেন। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, ইফকের ঘটনা যেটাকে বলা হয়, ওই ইফকের ঘটনাটা উঠাই দিয়েছেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, বড় মুনাফিক। নবীজির বিবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, অর্থাৎ তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, ইফকের ঘটনা মিথ্যা অপবাদ উঠাই দিয়েছেন, যেই কারণে নবীজি কষ্ট পাইছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইছেন। এত কষ্ট পাইছেন, কষ্ট পাওয়ার কারণে এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যাদের মধ্যে মুনাফিকি থাকবে, এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে ছিল কিন্তু ভিতরে ভিতরে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কেমন খারাপ? নবীজি এবং আয়েশা সিদ্দিকার ব্যাপারে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কেমন কুৎসা রটনা করলেন। তাহলে বোঝা গেল সে মূলত মুসলমান না, মুসলমানের চরম শত্রু। যেই কারণে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। তারা কি জাহান্নামের গভীর তলদেশে থাকবে? এই মুনাফিকি আলামত ছেড়ে দিয়ে আমরা যদি অল্প আমলি করি, যে মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, যদি পিতামাতার খেদমত করি, যদি অল্প আমল করি, তাহলে আল্লাহ রাসূল ফরমান অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, তুমি যদি কম কম আমল করো, তুমি যদি ভালো মানুষের সহবতে থাকো, ভালো মানুষের সংস্পর্শে থাকো, এই জন্য হাদিসের মধ্যে আছে, তুমি আলেম হতে পারো নাই, তুমি ওলি হইতে পারো নাই, তুমি পরেজগার হতে পারো নাই, কিন্তু তোমার সম্পর্ক যদি একটা ভালো মানুষের সাথে থাকে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, একটা হক্কানি আলেমের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে নবীজি ফরমান, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটা ভালো মানুষের সঙ্গে থাকলে হাসরটা যদি তার সঙ্গে হয়, তাহলে বোঝা গেল। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একটা ভালো মানুষের সঙ্গে যদি থাকো, তাহলে ওই ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে তার সঙ্গে তোমার জান্নাত হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের সহবতে থাকা দরকার আছে নি? এই সব দরকার আছে কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খামিস ওয়ালা তাকুলুল খামিস ফাতুহলিক। তুমি যদি পঞ্চম নাম্বার হও তাহলে ধ্বংস হয়ে যাবে। আলেম হও, না আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহব্বত করো, তাহলে না হলে আলেমকে কথাগুলো শুনে শুনে তুমি আমল করো। এই 4 নম্বরের মধ্যে যদি থাকতে না পারো, ওয়ালা তাকুলুল খামিস, তুমি পঞ্চম হয়েও না। পঞ্চম হলে তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে আলেম ওলামাদের সম্পর্কে থাকার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।